এই গাড়িটার দাম কত রে? ভাও 4 লাখ টাকা তো হইবই। এই গাড়িটাই আমার লাগবো। এই গাড়ি ছাড়া আমি এই জায়গার থেকে এক পাও লড়বো না। যা এই গাড়িটা কিনা লই আয়। ভাও আমগো দুইজনের অ্যাকাউন্ট চাটলেও তো 40 টাকার বেশি বাইরেইব না। তাইলে এখন কি করবেন? হাইটাই যামু। আজকে লড়তাছি, আর কখনো কিন্তু লড়বো না। ছবি 3-4টা তুলছস না, ছবিটি দেখা। নাটকির পো তুই বর্ডারের আশেপাশে লক্ষ্য রাখ। রাজুদা পরোটা নিয়ে এত দেরি করতেছে কে? দাদা পরোটা নিয়ে এসেছি দাদা। এত দেরি লাগলো কেন? আর আমরা কিভাবে বুঝবো তুমি আসল রাজুদা আর এটাই রাজুদার আসল পরোটা? প্রমাণ দাও। দাদা এক প্লেটে 3টা বাসি পরোটা, আনলিমিটেড পচা তরকারি, সাথে সেদ্ধ পচা ডিম, একটি তরমুজ, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, 40 টাকা। যা দিয়ে ট্রেনের টিকিটও হবে না দাদা। ডায়লগ হই নাই বোঝা যাইতেছে এটাই আসল রাজুদা। কিন্তু দাদা তোমার পরোটা না আগে 30 টাকা করে ছিল, তুমি হঠাৎ করে 40 টাকা বানিয়েছো কেন? আরে দাদা 30 টাকা তোমার পরোটার দাম, আর 10 টাকা এক্সট্রা নিয়ে সস্তা ফুড ব্লগাররা ভিডিও করে তার জন্য। আমরা ভিডিও করবো না, আমার কাছ থেকে 30 টাকা রাখতে হইব। কিন্তু দাদা এখন তো ইন্ডিয়াতে বাংলাদেশি আসা বন্ধ হয়ে গেছে, তোমাদের ব্যবসা কেমন চলে? ব্যবসার কথা আর বলো না দাদা, পুরো ডুবেছি। বাঙালিদের মধ্যে হাতে থেকে নিজেদের বোধ বাঁচাতে পারছি না। তা তোমাদের কি অবস্থা দাদা? আমাদের অবস্থাও খুব একটা ভালো না। রপ্তানি বন্ধ হওয়ার পর আমাদের হাগা বন্ধ হয়ে গেছে, তাই পরোটা নিয়ে যাচ্ছি, খেয়ে একটু ক্লিয়ার হবে। আসি দাদা। আরে দাদা আমার 30 টাকা। বাসা গিয়ে বিকাশে পাঠিয়ে দিচ্ছি দাদা। ঠিক আছে দাদা। আরে বাড়া এটা কি হলো? ইন্ডিয়াতে তো বিকাশই নেই। নাটকের ছেলেরা আমাকে বোকা বানিয়ে চলে গেল। তাহলে আর ব্যবসাই করবো না। ভাও সামনে তো পুলিশ সিভিল ড্রেসে চেকিং করতেছে, এখন এই দিক দিয়ে যাওয়ার উপায় কি? এন থেকে বাইরে হওয়ার একটা বুদ্ধি আমার কাছে আছে। আমরা ভিখারি সাজবো, কারণ ভিখারি সাজলে আমাদের ওরা সন্দেহ করবো না। ভাও ভিখারি সাজার কি আছে? আমগরে তো ভিখারির মতোই দেখা যায়। এই ভিখারির পাশাপাশি আমরা প্রতিবন্ধীও সাজবো, তাইলে সন্দেহ করার আর একদমই চান্স নাই, সহজেই বেরিয়ে যামগা। ভাও প্রতিবন্ধী হাজারও কোনো দরকার নাই, আপনার এক গারুসা দেখে আপনার প্রতিবন্ধীর মতোই দেখা যায়। তাইলে এখন একটা কাম করারই আমাকে বাকি আছে। কি ভাও? আম্মা দে বাবা, আম্মা দে বাবা, আম্মা দে বাবা। এই কারা কে তোরা, আর কই যাস? খালি পায়ে আইটা পায়ে পড়ে গেছে ফুসকা, নাম আমার পুষ্পা। বুঝছি ভিখারি তোরা। এই ভিখারি গুলারে ছেড়ে দে, তোরা ওই পিছের রাস্তাটা দিয়ে ঘুরে যা। এই সোজা রাস্তা রাইখা পুষ্পা পিছনের রাস্তা দিয়ে ঘুরে যাইব না, কারণ পুষ্পা ঝুঁকে গা নেই। ভাও এই চুলপাক নামি করাটার কি দরকার আছিল? কত সুন্দর যাইবার কইছাল গা, যাইতাম গা। পুষ্পা ঝুঁকে গা নেই। হ্যাঁ ঝুঁকেন নাই, ডাইরেক্ট কান ধরে উঠবস করতেছে। থামসকে উদ্বোস কর। গালগাটা থামছো, এই যে তোমার মাল, চেক দিয়ে নাও। রাজুদার সে অরিজিনাল নষ্ট পরোটা গ্রানেই বুঝা যাইতেছে। তাইলে তুই পুষ্পা, অনেক শুনছি তোর নাম। শোনারই কথা, কারণ আমি নামই এমন বানাইছি। তা কি শুনছো? আগে চুরি বাটপারি করতি, এখন সিন্ডিকেট চালাস। তোমার নামে কম শুনি নাই, বাল কাটতে যায় গাল কেটে লাইছিলা, তারপর থেকে সবাইটাকে গাল কাটা থামছো। থাক, বেশি গভীরে যাওয়ার দরকার নাই, আমরা কাজের কথায় আসি। পুষ্পা এই পরোটার এখন অনেক চাহিদা, পুরো বাংলাদেশে এই পরোটা সাপ্লাই দিতে হইব। তাই আয় দুজন মিলা কাজ করি। পুষ্পা কারোর সাথে মিলা কাজ করে না, পুষ্পা একা কাজ করে, কারণ পুষ্পা ঝুঁকে গা নেই। এই নাও তোমাদের নাস্তা।